সুপ্রভাত বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আজ তো রবিবার, তো আজ সকালে উঠে ভাবলাম কি আজকে যেহেতু আমি প্রতিদিনই বিকালবেলায় হাঁটতে যাই, আজকে একটু সকালবেলায় হেঁটে আসি। আজকে আর বিকালবেলায় যাব না, আর কালকে তো যাওয়া হয়নি। তো যাই, 7টা বাজে এখন, 7:30 পর্যন্ত পটাপট করে হেঁটে চলে আসি। রোদ ঝলমলে একটি সকাল, রবিবার। দেখো চারিদিকে কি রোদটাই না উঠেছে। ভাবলাম আজকে সকালবেলা হাঁটতে বেরোই, আর ঠিক বেরো হয়ে পড়লাম। দেখো এত রোদ উঠেছে, আমি হাঁটছি আর ভাবছি এখন আমি কেন বার হলাম। মানে এত গরম লাগছে কি আর বলবো। তবে সত্যি সকালের পরিবেশটা কিন্তু সকালের পরিবেশের মতনই হয়, তাই না? দেখো ফুলটা কি ভালো লাগছে না? আর ফুলের মধ্যে কিন্তু অনেক অনেক পিঁপড়ে ছিল। আর এদিকে দেখো কত ধান খেতে এসে আগে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিয়েছি, ফুলগুলো তুলবো। দেখো আজকে কিন্তু গাছের ফুলগুলো ফুটেছে, বললাম না এগুলো বেলা হলে ফোটে। এই দেখো এখন বাজে এই 7:45 মতন। দেখো আজকে কত ফুল ফুটেছে আমাদের গাছে, অনেক ফুল ফুটেছে আজকে, ঝুড়ি একদম ভরে গেছে। আজকে হাঁটতে গিয়ে শুনতে পেলাম যে নাকি কারেন্ট থাকবে না বেলা 12টা পর্যন্ত সকাল থেকে। তো আমি কিন্তু এটা আগের দিন মানে শুনিনি, তো সেই কারণে কিন্তু মানে জলের ট্যাঙ্কিতে জল ভরে রাখা হয়নি। ওরে বাবা, এসে দেখি জল, মানে আমি কেবল স্নান করেছি আর জামা কাপড়টা ধুয়েছি, দেখি ট্যাঙ্কি পুরো ফাঁকা। কি অবস্থা, আজকে যে সারাটা দিন কিভাবে গেল কি আর বলবো। হ্যাঁ জানি কুয়োতে তো জল আছে, কিন্তু একটা জিনিস কি বলো তো, তুমি যেভাবে করে সংসারে কাজগুলো প্রতিদিন করি আমরা, সেটা করতে করতে একটা অভ্যেস হয়ে যায়। তো ফট করে যদি এরকম জল না থাকে ট্যাঙ্কিতে, তাহলে কিন্তু বেশ অসুবিধা হয়, তাই না? আর তার মধ্যে আজ ছিল রবিবার। দেখো বাসনপত্রের মানে ঢিপ লেগে গেছে। এদিকে হচ্ছে ইলিশ মাছের ঝোল, ওইদিকে হবে চিকেন কষা। তারপরে ছোটো মাছটা তো করাই হলো না, শাকও করা হয়নি, যেহেতু জল নেই। আর বারবার করে বাসনগুলো জমানো হচ্ছে আর বাইরে কুয়ার পাড় থেকে ধুয়ে আনা হচ্ছে। আর সেরকমভাবে না আজকে কোনো ভিডিওও করতে পারিনি। কি করব বলো, এদিক ওদিক করব নাকি ভিডিও এসে করব, মানে কোন দিকে কি করব সেই তাল লেগে গেছে আর কি বাড়িতে। আর আজকে দেখো বিরিয়ানি হচ্ছে। আজকে কিন্তু বিরিয়ানিটার কারণটা অন্য, মানে আমাদের বাড়ির প্রতিবার যেটা তোমাদের দেখায় এমনি রাতের ডিনারের জন্যই বেশিরভাগ বিরিয়ানিটা করা হয়। তো আজকের বিরিয়ানিটা হচ্ছে টিচার্স ডে উপলক্ষে দাদা ভাই স্টুডেন্টদের জন্য আজকে কিন্তু বিরিয়ানিটা বাড়িতে হচ্ছে। আর এটা সন্ধ্যার সময় প্যাক করে সবার বাড়িতে কিন্তু দিয়ে আসা হবে। তো সেই জন্যই আজকের বিরিয়ানিটা দুপুরবেলায় মানে সব কিছু রেডি করে রাখা হচ্ছে, ওই সন্ধ্যের সময় আর কি বসানো হবে, তারপরেই 7টা নাগাদ দিয়ে আসা হবে। তো এই জন্যই কিন্তু আরও আজকে বেশি কাজের মানে ইসেটা অসুবিধা হয়েছে, যেহেতু মাংস মাছ সব এসেছে। এখন ফট করে কারেন্ট নেই। সত্যি সারাটা দিন যে কিভাবে গেল, শুধু অপেক্ষা করছিলাম কখন 12টা বাজবে। তো ফাইনালি 12টা যখন বাজলো তখন কিন্তু আসলোই না। এটা দেখে আরও মাথাটা গরম হয়ে গেল। আস্তে আস্তে প্রায় আরও আধা ঘন্টা কিন্তু লেট হয়ে গেছে। তো এদিকে দিদিভাইয়েরও বিরিয়ানি অনেকটাই রেডি হয়ে গেছে। তো এদিকে এগুলো রেডি হওয়ার পর আমি কিন্তু ঘরটর সব কিছু মুছে নিয়েছি। আর এদিকে গ্যাস ট্যাস সব পরিষ্কার করতে করতে না আজকে সত্যি অনেক বেলা হয়ে গেছে। তারপরে আজকে কি হয়েছে বলো তো, কখনো কখনো দেখবে যে কাজ করার কিন্তু মুডটাই থাকে না। তো আজকেও কিন্তু সেম একই রকমই আমার হয়েছে। সকালবেলায় উঠে না একদম কাজ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছিলো কোনো জায়গার থেকে ঘুরে আসি বা কিছু। তো এরকম তো কত কিছুই মনে হয়, তাই বলে কি আর সব কিছু পূরণ হয়, তাই না?
আর আমার ক্ষেত্রে কি বলবো, আমার ক্ষেত্রে তো কোনো কিছুই পূরণ হয় না। তো আর কি কাকির সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, ওখানেই আমি গল্প করে 1 ঘন্টার মতন কাটিয়ে দিয়েছি। ভাবো, সকাল সকাল যদি 1 ঘন্টা গল্প করে কাটাই তাহলে এদিকে কাজের কতটা সময় চলে যায়, তাই না? তো ওটাই হয়েছে আর কি। তারপরে এদিকেও একটু কাজের ফাঁকে আবার গিয়েছিলাম, একটু গল্প করে এসেছি। তো করতে করতে না আজকে আরও বেশি দেরি হয়ে গেছে। এদিকে কাজের চাপ, এদিকে গল্প, সত্যি সব মিলিয়ে আজকের দিনটা না খারাপ যায়নি, ভালোই গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম। দুপুরে তো রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর ঘর মুছে, আজকে না 2 বার তো স্নান করেছি, ঘর মুছে খেয়ে তারপরে স্নান করেছি। তারপর এত ঘুম পাচ্ছিল, যেহেতু আজকে অনেক দেরি হয়ে গেছে, আর আজকে তো সারাদিন কারেন্ট ছিল না। তো মানে কাজের মানে প্রচুর উল্টাপাল্টা কাজ হয়েছে আর কি। যেহেতু সব কিছু নিয়ে বাইরে গিয়ে বাসন ধুতে হয়েছে, সবজি টবজি সব বাইরে গিয়ে ধুতে হয়েছে, তো কাজগুলো ওলটপালট হয়েছে আর কি। তো এত ঘুম পাচ্ছিল, প্রায় 4:30 বেজে গেছিলো আর কি খেয়ে স্নান করে উঠতে। তো আগে ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তখনই ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মেয়েকে এখন পড়তে বসিয়েছি। ও আজকে সন্ধ্যার সময় কিছু খায়নি, ওর পাপার সাথে গেছিলো একটু দোকানে, ওখানে অরিও বিস্কুট কিনে নিয়ে এসেছে, ওটাই মানে এক্ষুনি খেলো আর কি, খেয়ে পড়তে বসেছে। কালকে তো শনিবার ছিল, কালকে পড়তে বসতে পারিনি, যেহেতু দেখেইছো তোমরা জলপাইগুড়ি গেছিলাম, তো রাতে আর পড়তে বসাতে পারিনি। তো এখন বসিয়েছি, এখন ওই যে পড়াচ্ছি, পড়তে থেকে উঠুক, তারপরে দেখি কী খাবে, যদি কিছু খায় তাহলে পড়ে দেবে। কাল তো গেছে গণেশ চতুর্থী, তো আজকে একজনকে বলেছি যে কালকে যেহেতু বাজারে ঠাকুরগুলো দেখে আসতে পারিনি, আজকে কিন্তু যাব। তো বলেছে ঠিক আছে নিয়ে যাব। তো তার আগে দেখো এদিকে বিরিয়ানিরও সব প্যাকিং চলছে আর কি, সবাইকে মানে স্টুডেন্টদেরকে যে দেওয়া হবে ওর জন্য বিরিয়ানির প্যাকিং চলছে। আর আমরা কিন্তু যাব একটু পরেই আর কি বাজারে গিয়ে ঠাকুরগুলো দেখে আসব। আর তার থেকে বড় স্পেশাল কি জিনিস জানো, আমাদের এখানে কিন্তু আজকে যে পুজোটা হয়েছে সেই পুজোতে যে খিচুড়ি রান্না করেছে, আমি তার নামটা বলবো না, তোমরা প্লিজ তাকে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আশা করি তোমরা সকলেই চেনো, জয় মা তারা, শুধু এইটুকুই বলবো। এদিকে দেখো দাদাকে যতটুকু পেরেছি আর কি ভিডিওটা করেছি, এত ভিড় ছিল একদমই ভিডিওটা করতে পারিনি। আর বুঝতেই পারছো প্রচুর ভিড় হয়েছে। এদিকে সবাই ঠাকুরও দেখছে, তো ওইদিকে প্রসাদ বিতরণ চলছিল, আর এদিকে পুজো ঠাকুর। তারপরে এখানে আসলাম, এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আর তারপরে কিন্তু এখানে যে খিচুড়ি বিতরণ হচ্ছিল, রীতিমতো কিন্তু এখানে লাইন দিয়ে প্রসাদ নিতে হচ্ছিল। তো আমিও কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম। আর সবথেকে বড় কী জিনিস জানো, আমার পুজোর প্রসাদ এত পছন্দ কি আর বলবো। বাড়িতে যতই খিচুড়ি খাই না কেন, পুজোর প্রসাদের খিচুড়ির স্বাদটাই আলাদা। তাই খিচুড়ি খেয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি। রাতের খাবার দাবার সব কমপ্লিট, এখন যাব শুতে। এখন মানে কি বলবো, আর আজকে এত ঘুম পাচ্ছে কি আর বলবো। আজকে কিন্তু দুপুরবেলায় ঘুমিয়েছি, অনেকটা ঘুমিয়েছি। আজকে রোববার ছিল না, আজকে তো সকালে হেঁটে এসেছি, তো ঘুমিয়েছি অনেকক্ষণ, কিন্তু তাও এখনও ঘুম পাচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তবে সকালবেলায় যেহেতু কারেন্ট ছিল না, সেহেতু কাজকর্মগুলো প্রচণ্ড উল্টোপাল্টা হয়ে গেছে আর কি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।